আজ আমার ফুলশয্যার রাত। রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। আমার বিয়ে করা নতুন বউটা বিছানায় বসে আছে। বিয়ের আগে মাত্র 4-5 দিন ওর সাথে আমার কথা হয়েছে। আমার তো ভীষণ লজ্জা লাগছে ওর সামনে যেতে, কিন্তু ফুলশয্যার রাতে এত লজ্জা পেলে চলে নাকি? তাই লজ্জা ভয় মন থেকে দূর করে যখনই বিছানায় উঠতে গেলাম তখনই, এই কি হচ্ছে এসব? কেন? বেডে উঠছো কেন? তাহলে কি করব? আমি কি জানি, যাও সোফায় গিয়ে বসে থাকো। বউয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এ তো দেখছি বাসর রাতে আমার সাথে অত্যাচার করা হচ্ছে। না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই শোনো। বলো। তুমি না আমার বিয়ে করা বউ? তাতে কি হয়েছে? না মানে একটু বিছানায় উঠি, এটা তো আমারও বিছানা, তাই না? আমারও তো ভাগ আছে। তোমাকে কিছু জরিমানা দিতে হবে। কি? জরিমানা না দিলে বেডে উঠতে পারবে না, বলে দিলাম। বউয়ের কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছে। কি বলে এসব? বাসর রাতের মতো একটা রোমান্টিক রাত, কোথায় স্বামীকে আদর করবে, চুমু দেবে, তা না করে উল্টো আবার স্বামীর কাছ থেকে জরিমানা চাইছে। হায় ভগবান, মরেছি আমি। এই যে ফিসফিস করে কি বলা হচ্ছে? না, কিছু না। আচ্ছা, আমার সাথে তো তোমার কোনোদিনও কথা হয়নি, তাহলে আমি কি এমন অপরাধ করলাম? আর জরিমানাই বা কিসের? কি করেছি আমি? আমি জীবনে কোনোদিনও প্রেম করিনি, কারণ আমার খুব ইচ্ছে ছিল স্বামীর সাথে প্রেম করব। কি যে বলো না। তোমার জন্য সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। ভেবেছিলাম হবু স্বামীর সঙ্গে বিয়ের 3 মাস আগে থেকে প্রেম করব, কিন্তু আমার পোড়া কপাল। ও, ভীষণ দুঃখজনক ব্যাপার। এখন আমি প্রতিশোধ তুলব। মানে কি করবে? 3 মাস প্রেম করতে পারিনি, প্রতি সপ্তাহে 2 দিন করে ঘুরতাম, তাতে দুজনের খরচ হতো 4000 টাকা। তাহলে আমার 2000, মাসে 4 সপ্তাহ, 3 মাসে 12 সপ্তাহ, তাহলে আমার 24,000 টাকা হচ্ছে। টাকাটা নিয়ে আসো। কি? তুমি পাগলি নাকি? জলদি টাকা দাও, নইলে রুম থেকে বের করে দেবো কিন্তু। আচ্ছা, দিচ্ছি। কি আর করব, টাকাটা দিতেই হচ্ছে এখন। না জানি সারা জীবন এভাবে কত টাকা মেরে দেবে। এই নাও টাকা। এই পুরোটাই আছে তো? তুমি গুনে নাও। থাক, কম হলে পরে নিয়ে নেব। আর শোনো, ঘুরতে গেলে মাঝে মাঝে তো গিফটও দিতে লাগতো, তো সেই হিসাবে 15,000 টাকা নিয়ে আসো। আচ্ছা, তুমি এখন এত টাকা নিয়ে কি করবে? জরিমানা নিচ্ছি, বেশি কথা না বলে যাও টাকা নিয়ে আসো, নয়তো দূর হও এখান থেকে। হায় ভগবান, এ আমি কার পাল্লায় পড়লাম? আমার বাসর রাত কি জরিমানা দিতে দিতেই যাবে? আবার 15,000 টাকা এনে ওর হাতে দিলাম। ঠিক আছে, এখন আমি যে 3 মাস প্রেম করতে পারিনি তার হিসাব হবে। আবার? আমার কাছে কিন্তু আর টাকা নেই। এবার টাকা দিতে হবে না, 3 মাস প্রেম করতে পারিনি, 3 মাসে 90 দিন, 90 বার কান ধরে উঠবস করতে হবে। কি? আমি কান ধরে উঠবস করব? হ্যাঁ। অসম্ভব। তাহলে ভাগো এখান থেকে। এত রাতে আমি কোথায় যাব? জানি না, তাড়াতাড়ি রুম থেকে বের হও। একটা কথা বলি? বলো। 10 বার করি। কি এত কম? দেখো, আজ আমি এমনিতেই ভীষণ ক্লান্ত, এতবার উঠবস করলে আমি আধমরা হয়ে যাব। ওকে, তাহলে 20 বার করো ফার্স্ট। ভাগ্যের কি করুণ পরিণতি, বাসর রাতে কান ধরে উঠবস করতে হচ্ছে। জানি না কি পাপ করেছিলাম,
এরপর যখনই কান ধরতে গেলাম তখনই আমার বউটা বলে উঠল, শোনো, ছাদে গিয়ে দেখো তো চাঁদ উঠেছে কিনা। শাস্তির ভয়ে তাড়াতাড়ি চাঁদ দেখতে গেলাম। দেখলাম বাইরে চাঁদের আলো ঝিকমিক করছে, কিন্তু তবুও আজকের চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এতটা সুন্দর নয়। যাই হোক, রুমে এসে বললাম, তোমার মতো একটা চাঁদ উঠেছে, এত বড়। ও খুশি হয়ে বলল, ওকে চলো। কোথায়? ছাদে। যাক, আজকের মতো শাস্তিটা মাফ হয়ে গেল। খুশি মনে ছাদে গেলাম। আমি ওর থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছি। এই, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি যদি কিছু মনে করো তাই। কিছু মনে করবো মানে? আমি তোমার বউ না? হুম। কাছে আসো। কাছে গিয়ে বসলাম। পাগলিটা আমার হাত ধরে বসে রইল। আমি কোনো কথা বলছি না। এই, কিছু বলছো না কেন? কি বলবো? হঠাৎ আমার ঠোঁটে মিষ্টি একটা নরম ঠোঁটের স্পর্শ। আবেশে আমার চোখ বন্ধ হয়ে এলো। নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি। চারপাশের সবকিছু যেন থমকে গেছে, কিন্তু আমার মনের ভেতর উথাল পাথাল ঢেউ খেলছে। এরপর আমি চোখ খুলে ওর চোখের দিকে তাকালাম। পাগলিটা লজ্জায় আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো। আমি ওর চুলে হাত দিতেই ও আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে পরম যত্নে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। এভাবে সবসময় আগলে রাখবে তো? হুম, রাখবো। কখনো কষ্ট দেবে না তো? না, দেব না। খুব ভালোবাসবো তোমাকে। মাঝে মাঝে জরিমানা চাইলে দেবে তো? তখন ওর কপালে একটা আলতো চুমু দিয়ে বললাম, আচ্ছা, দেব। এভাবেই রাত্রি পেরিয়ে ভোর হয়ে এলো।